এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। পানীয় জলের দাবিতে কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধ করলো দেওরাছড়া এডিসি ভিলেজের দেববর্মা পাড়ার মানুষজন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর বিডিও এবং বিজেপি নেতা নীতিশদের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়। সোমবার সকাল 10টার সময় পানীয় জলের দাবিতে ধর্মনগর কৈলাসহর রাস্তা অবরোধ করে দেওরা এডিসি ভিলেজের দেববর্মা পাড়ার এলাকাবাসী। প্রায় 2 ঘন্টা পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ এসে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করলে এলাকাবাসী জানান, গত 15ই মার্চ চিনিবাগানে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আসার পর ডিডব্লিউএস এর আধিকারিক ও মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। তাই তারা রাস্তা অবরোধ করেন। ডিএম বা এসডিএম না আসলে তারা রাস্তা অবরোধ তুলবেন না। তারপর গৌরনগর ব্লকের বিডিও সোমাদেব ও বিজেপি নেতা নীতিশদের ছুটে এসে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন আজ থেকেই পানীয় জল দেওয়া হবে। তারপর এলাকাবাসী পথ অবরোধ মুক্ত করেন। জলের লেগে অ্যাপ্লিকেশন করছিলাম, এটার ব্যাপারে মানে তারা কইছে ঠিক আছে, আগামীকাল থেকে আমরা মানে জলের সুব্যবস্থা করতেছি। এই যে মার্কেটিং প্লাস আমরা যতগুলো এডিসি এখানে এই দেববর্মা পাড়া দিকে আর যতগুলো এই আশেপাশে আছে সবাইকে দেওয়ার জন্য আমি বলি আইসি। এরপরে আইসি এই দিনে আওয়ার পরে দেখা যায় আমরা অপেক্ষা করে কোনো জলের নাই। এরপরের দিন এখানে চিনিবাগানে একটা জনসভা গেছে আইপিএফটির, তখন মেবার কুমার স্যারও আসছিল। এরপরে বিশ্বকেতু দেববর্মা এমএলএ উনিও আসছিলেন। বিভিন্ন ইয়ের আইসলো। আওয়ার পরে আমার বাড়িতে বসে উনি এসডিএম স্যারকে ফোন করছিলেন কৈলাসহরের। তখন কি জানি বলছিল ওয়াটার সাপ্লাই একটা দেওয়ার বলছিল, ইলেকশনের পরে এরকম একটা ব্যবস্থা বলছিল। এরপরে জলের ব্যবস্থা বলছিল এখন যে ইলেকশনের আগে পর্যন্ত মানে জল দেওয়ার লেগিয়া, কিন্তু আজকে সোমবার অবধি কোনো মানে এটার কোনো মানে রিপ্লাই আনসার নেই। এই কারণে আমরা বাধ্যতামূলক আজকে যে আমরা এই যে পাড়া প্রতিবেশীর লোক সবাই জলের নিয়ে আমরা এখানে পথ অবরোধ করছি। খাওয়ার জল কিন্তু এখন রিঙ্কুয়ার জলও ফুক হয়ে গেছে আর জল একদম শুকায় গেছে। এখন সরাতেও জল নাই যে আমরা সরার জল আমরা ফিল্টার করে খাইতে লাগে। এখন সবের ঘরে তো আর ফিল্টারও নাই, যেমন আমার ঘরেও ফিল্টার নাই জল খাওয়ার লেগে। তখন পুকুর একটা আছে, সবাই পুকুর থেকে জল নিয়ে ব্যবহার করে। পুকুরের জল খাইলে তো কতটুকু ক্ষতি হইতো এটা জানেন উনি। আর এখন আজকে কতদিন থেকে এদিকে 2-3 মাস হয়ে গেছে জলের সমস্যা, জল নাই। আর এদিকে হচ্ছে কি 1 মাস জল দিলে 2 মাস জল দেয় না এরকম। আর জল তো সবেরও সবসময় দরকার। এখন জল আমরা চাই, জলের লেগে আমরা রাস্তা অবরোধ করছি। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার রাতে নিজ বাড়িতে দুষ্কৃতীদের হামলায় আহত এক দম্পতি। ঘটনা আমতলী থানার অন্তর্গত মধুবন রানীর খামার এলাকায়। বর্তমানে তাদের আইজিএম হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলায় আহত হলো এক দম্পতি। ঘটনা আমতলী থানার অন্তর্গত মধুবন রানীর খামার এলাকার বাসিন্দা প্রদীপ মজুমদার। রবিবার রাতে তিনি নিজ ঘরে বসে টিভি দেখছিলেন, তখনই দুষ্কৃতীরা হামলা চালায়। ঘরের অভ্যন্তরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি প্রদীপ মজুমদারকে বেধড়কভাবে মারধর করে দুষ্কৃতীরা। প্রদীপ মজুমদারকে বাঁচাতে এগিয়ে আসে ওনার স্ত্রী। তখন দুষ্কৃতীরা প্রদীপ মজুমদারের স্ত্রীকেও মারধর করেছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের আক্রমণে আহত দম্পতি আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। আহত প্রদীপ মজুমদার জানান, দুষ্কৃতীদের মধ্যে 2 জনকে তিনি চিনতে পেরেছেন। তাদের নাম পুলিশকে জানানো হয়েছে। সারাটার পরে আমরা 2 জনে টিভি দেখতেছি। হঠাৎ করে একজন বলছি মামা মামা, আমি বাড়িতে তাই বলছি কে? তো আমি মুকেশে না, মুকেশ মজুমদার হ্যাঁ নাম, আমার মামা এই কয় কত রাস্তা পাই। আমি কে রে? ঘরে আস না, ঘরে তো জায়গা আছে না। এরপর 3-4 জন দেখতেছে হাঁটতেছে। আমি না ঘরে আমার কেমন মনে হয়েছে যে বাইরে তো শিখলি আমার বাড়ি তো অনেকেই আগে ঘরে আগে খেলা ঘরে আইতেছে না। আমি
তাড়াতাড়ি ঘরে ঢুকেছি, সঙ্গে সঙ্গে 10-12 জন আয়া ঢুকিয়া আমি ওই খাটের উপর উঠছি, খাটের মধ্যে আমি এমনি কিছু এমনি করতেছি, এরপরে আমাদের উঠটা বুকে ফিডে লাগতে করছে। যারা মারছে ওরা কারা? একজন হইল মুকেশ মজুমদার, বাবার নাম হইল রাধাকৃষ্ণ মজুমদার, আর একজন হইল এই অজিত সরকার, বাড়ি হইল ফিতলতা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। শান্তির বাজার মহকুমাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের রেল স্টেশন নষ্ট করছে নিশি কুটুম্বরা। চুরি করে নিয়ে যাচ্ছে স্টেশনের মূল্যবান সামগ্রী। স্টেশনের সৌন্দর্য যাতে নষ্ট না হয় তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসী। শান্তির বাজার রেল স্টেশনের সৌন্দর্য নষ্ট করছেন রেল পুলিশ না থাকায় নিশি কুটুম্বরা। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের জনকল্যাণে উঁচু নিচু পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছে শান্তির বাজার রেল স্টেশন। স্টেশনটি মহকুমাবাসীর স্বপ্নের রেল স্টেশন। একটু দূর থেকে রেল স্টেশনটাকে দেখলে মনে হয় এটা একটা রাজপ্রাসাদ। তাই প্রত্যন্ত এলাকায় হলেও ছুটে যান মানুষ এই রাজপ্রাসাদ মানে রেল স্টেশনটাকে দেখার জন্য। খুব সুন্দর করে রেল স্টেশনটাকে সাজিয়ে তোলা হয়েছে সবুজ শ্যামল প্রকৃতির এই মনোরম পরিবেশের মাঝে। জানা যায় 24 ঘন্টার মধ্যে রেল দুবার আসে দুবার যায়। এর মধ্যেই স্টেশনটিতে একজন স্টেশন মাস্টার এবং আরেকজন মেকানিক্যাল পোস্টে আছেন। দুজন দিয়ে স্টেশন চালাচ্ছেন রেল দপ্তর। এতেই নিশি কুটুম্বরা সুযোগ বুঝে রেলের এই সৌন্দর্য পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে এবং চুরি করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জলের ট্যাপ, টিউব, ফ্যান, জানালার গ্লাস, সৌরশক্তি প্লেট, বহু মূল্যবান সরকারি সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে ইলেকট্রিক্যাল বোর্ড। এই ধরনের খবর পেয়ে এমএলএ প্রমোদ রিয়াং ছুটে যান এবং স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন। মহকুমা প্রশাসন এবং রেল প্রশাসনের নজরে আনা হবে বলে জানান। আরও জানান এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ছেড়ে দেওয়া হবে না। স্টেশন মাস্টার থেকে শুভবুদ্ধি সম্পন্ন মহকুমাবাসী সকলে চাইছেন এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য রেল পুলিশ অথবা মহকুমা প্রশাসক দায়িত্ব নিয়ে এই স্বপ্নের রেল স্টেশনের সৌন্দর্যকে যাতে কেউ নষ্ট করতে না পারে তার জন্য সমস্যা সমাধানে এগিয়ে আসুক প্রশাসন। रेल कनेक्ट होता है देश का विकास के लिए और स्टेट का विकास के लिए। तो अगर गवर्नमेंट आपके लिए इतना कर रहा है तो एक्चुअली लोकल पर्सन को भी गवर्नमेंट को सपोर्ट करना चाहिए उसके लिए, तभी हम लोग हमारा रेल का विकास होगा, राज्य स्टेट का विकास होगा और कंट्री का विकास होगा। इसके लिए तो हम लोग को सबको सपोर्ट एक साथ मिलकर काम करना पड़ेगा, तभी हो पाएगा। শান্তিবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী বুধবার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। সোমবার আগরতলায় এসে এই কথা জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা ভূপেন বোরা। আগামী বুধবার 2টি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে। আজ আগরতলা এসেই একথা বলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা ভূপেন বোরা। তিনি রাহুল গান্ধী জনসভা উপলক্ষে রাজ্যে এসেছেন। আগামী বুধবার খুমলুঙে রাহুল গান্ধীর জনসভা। এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এদিকে আগরতলা বিমানবন্দরে ভূপেন বোরাকে স্বাগত জানান কংগ্রেস নেতা গোপাল রায় সহ রাজ্য নেতৃত্বরা। 20 तारीख राहुल गांधी जी आ रहा है, वो दिन मीटिंग में ही दोनों सीट राहुल जी डिक्लेयर किया। किसी पार्टी के साथ अलायंस का कोई संभावना अभी तक तो नहीं है। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। দোল পূর্ণিমা উপলক্ষে রাজধানীর জগন্নাথ বাড়ি মন্দিরে 15 দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কথা জানান মঠের অধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব মহারাজ। আগামী বুধবার দোল পূর্ণিমা। হোলি ও দোল উপলক্ষে এখন রং বেরঙের আবির নিয়ে হাজির দোকানিরা। এবার হারবার রঙের চাহিদা বেড়েছে অনেকটাই। হোলি উপলক্ষে রাজধানী জগন্নাথ বাড়ি মন্দিরে পক্ষকাল ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ পুজো ও ধর্মীয় সভার আয়োজন করার কথা জানান মঠাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব মহারাজ। তিনি হোলি উৎসবের প্রেক্ষাপট তুলে ধরেন। ভগবানের পার্শ্বদ ভক্তকে নিয়ে ভগবান এই আনন্দ করেছেন, তার নিজ প্রিয়তম ভক্তকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য এই প্রকার হোলি খেলা, রং খেলা, দোল খেলা করেছেন। দোলযাত্রা উপলক্ষ করে আমাদের শ্রী চৈতন্য গৌরীয় মঠ, ভারত যত মঠের সবখানেই বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে। নবদ্বীপ মায়াপুর ধামে মহাপুরুষ জন্মস্থান, সেইখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় 100 পূর্বের থেকে শুরু হয়েছে
এবং নবদ্বীপের 9টা দ্বীপ সেখানে পরিক্রমা হয় দোল যাত্রা উপলক্ষ করে। ত্রিপুরা থেকে 200 যাত্রী গিয়েছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। সুন্দর হে সুন্দর হে। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকেটিং কাউন্টার। ফিরে এলাম বিরতির পর। আগামী 20 মার্চ রাজ্য সফরে এসে খুমলুঙে প্রকাশ্য সমাবেশ করবেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই সমাবেশকে সফল করতে কোনো খামতি রাখতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 20 মার্চ রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। খুমলুঙে প্রকাশ্য সমাবেশ করবেন তিনি। রাহুল গান্ধীর রাজ্য সফর এবং প্রকাশ্য সমাবেশকে সামনে রেখে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। শহর আগরতলার বিভিন্ন রাস্তার দুপাশে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ফ্ল্যাক্স লাগানোর পাশাপাশি লাগানো হচ্ছে কংগ্রেস দলের পতাকা। সব মিলিয়ে দলের সর্বভারতীয় সভাপতির রাজ্য সফর ও প্রকাশ্য সমাবেশকে সফল করতে প্রস্তুতির কোনো খামতি রাখতে নারাজ প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। राहुल गांधी पहले बार खुमलुंग आ रहे हैं, तो एक सिंबॉलिक मैसेज भी जा रहा है, क्योंकि हमेशा राहुल गांधी जी उदयपुर या कैलाश शहर या अगरतला में आते थे, लेकिन जो हमारे नेक्स्ट प्राइम मिनिस्टर है वो अब खुमलुंग आ रहे हैं, एक हेडक्वार्टर्स में आ रहे हैं जो कैपिटल है। एक मैसेज जा रहा है, सिंबॉलिक मैसेज है कि राहुल जी इस बार बहुत सीरियस है, जो वो प्रॉमिस करते हैं वो उसको निभाएंगे। इसके लिए काफ़ी प्रिपरेशंस हो रहे हैं, क्योंकि हमेशा अगरतला में सब लोग आते थे, तो इस तरफ इस समय अलग रकम का प्रिपरेशन हो रहा है। और मैं आशा करता हूँ कि बहुत लोग हैं जो स्पॉन्टेनियसली दिल से राहुल जी को मिलने के लिए और वो क्या बोलेंगे इस भाषण में उसको सुनने के लिए आएंगे। क्योंकि मैंने राहुल जी को भी बहुत क्लियरली कहा है कि आजकल हम पॉलिटिशियंस को बहुत कम लोग विश्वास करते हैं, सच बोलो तो बहुत कम लोग, कि हम कहते हैं कि दिल्ली ने हाँ बोल दिया, लेकिन जब सरकार आती है तो दिल्ली कुछ और बोलती है और यहाँ का सरकार कुछ और बोलता है। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কমলাসাগর আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় বিজেপি এবং সিপিআইএম ছেড়ে 65 পরিবারের মোট 395 জন ভোটার কংগ্রেস দলে যোগ দেয়। কমলাসাগর আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের ঈশ্বর দেববর্মার বাড়িতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আদিবাসী জনজাতি ব্লক কংগ্রেস সভাপতি ঝুটন দেববর্মা, কোঅর্ডিনেটর লিটন দেববর্মা, জেলা সহ সভাপতি লিটন মিয়া, ব্লক সভাপতি চিত্ত সূত্রধর সহ অন্যান্যরা। ওই দিনের যোগদানী সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে 65 পরিবারের 395 জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। কমলাসাগর ব্লক কংগ্রেস এবং কমলাসাগর আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কমলাসাগর অন্তর্গত দক্ষিণ মধুপুর ঈশ্বর দেববর্মার বাড়িতে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় 65 পরিবার, জনজাতি অংশের মানুষের 65 পরিবার, 395 ভোটার
বিজেপি এবং সিপিএম দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন এবং তাদেরকে আমরা ব্লক কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেস তরফ থেকে সাদর আমরা গ্রহণ করলাম। আজকে থেকে ওরা আমরা কংগ্রেসের পরিবারের সদস্য। আমরা মানুষের সমস্যা নিয়ে আমরা ভাবি, মানুষের সমস্যা হবে আমাদের দলের সবচেয়ে বড় ইস্যু। মানুষের সমস্যার উপরে বেঁচে আছে আমাদের জাতীয় কংগ্রেস। আমরা আমাদের জাতীয় কংগ্রেসের এমন কোনো সমস্যা নেই, মানুষের সমস্যা হলো জাতীয় কংগ্রেসের সমস্যা। সেই সমস্যার উপরে আমরা ভালোবাসার মাধ্যমে মানুষকে দলের পক্ষে টানতে চাই। তাদের সমস্যা হবে আমাদের আগামী দিনের ইশতেহার, আগামী দিনের প্রতিশ্রুতি। কাজেই এই জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সারা বিধানসভা এলাকায় যারা এখনো দলের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদের কাছে আশা করি এবং আবেদন রাখি তারা জাতীয় কংগ্রেসের হাতকে মজবুত করবে এবং দেশের কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠছে। যেই দিশা নিয়ে কংগ্রেস আগামী দিন মানুষের কাছে যাচ্ছে, সেই দিশাটাকে আমরা বাস্তবায়িত করতে পারি এবং রাহুল গান্ধীর স্বপ্ন, জাতীয় কংগ্রেসের স্বপ্ন যাতে ভারতবর্ষের মানুষের জন্য পূরণ হয়, সেই আশা আমরা রাখি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।